শিক্ষার্থীরা, এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। তোমরা পুরো ভিডিওটি দেখবা, তাহলে খুব সহজে সবকিছু বুঝতে পারবা। তোমাদের জন্য একটা জরুরি বার্তা দেওয়া হয়েছে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা। এখানে বিষয় হিসাবে কি লেখা আছে? জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে ষষ্ঠ ষষ্ঠ থেকে নবম শ্রেণী 2024 সালের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ। তো এইখানে যে বার্তাটা প্রেরণ করা আছে, এটা চলো দেখি কি সম্পর্কে প্রেরণ করা আছে। তো এখানে বার্তাটা দেওয়া আছে, জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 3 জুলাই 2024 হতে সমগ্র দেশব্যাপী একই সাথে শুরু হয়েছে। এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ে মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে। যদিও এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না। তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে। প্রতিষ্ঠান প্রধান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষকসুলভ আচরণ। প্রসঙ্গত উল্লেখ্য, নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে। এই ট্র্যাকিং এর আলোকে কোনো প্রধান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয়ে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের মত এরকম স্পর্শকাতর একটি বিষয় সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উপরিউক্ত বার্তাখানা আপনার আওতাধীন প্রযোজ্য প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রেরণের বিনীত অনুরোধ করা হলো। তো এই নোটিশটা পড়ে আমরা কি বুঝলাম? এই নোটিশটা পড়ে আমরা বুঝলাম, তোমাদের বিগত দিনে, বিগত পরীক্ষাতে যে প্রশ্ন তোমরা আগেই পেয়েছিলা, টিচাররা হয়তো অসতর্কতাবশত বা ইচ্ছা করেই কারো কাছে দিয়েছিল, সেভাবে পুরো প্রশ্নটা পুরো দেশে ছড়িয়ে পড়েছিল। এইটা একটা আহ ভালো কাজ নয়। এটা শিক্ষক সুলভ আচরণ নয়। তো তার জন্য সকল শিক্ষকের নিকট এই নোটিশটা প্রেরণ করা হয়েছে। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে তোমরা আ শিক্ষকরা যাতে এই কাজটা না করেন, প্রশ্ন যাতে কাউকে না দেন, প্রশ্ন যাতে ছড়িয়ে না পড়ে পরীক্ষার আগেই। এর মাধ্যমে তোমাদের একটা সতর্কবার্তা দেওয়া যাচ্ছে যে তোমরা সামনের পরীক্ষাগুলোতে প্রশ্ন আগে নাও পেতে পারো। তো তোমরা পড়াশোনা শুরু করো। সবার জন্য শুভকামনা।